এটা ইঞ্জিনিয়ার এনামুল হক, উনি ইঞ্জিনিয়ার হলেন কিন্তু ইসের টেলিফোনের না, হাসার বিষয় হাসার জন্য বলি নাই। ওনারা আমাদেরকে বলে যে আলেমরা বিজ্ঞান বুঝে না, এখন বিজ্ঞানের জমানা, ওনারা বিজ্ঞানের ভিত্তিতে ফয়সালা করতে চাচ্ছেন। তো আপনি বিজ্ঞান বুঝবেন, চাঁদ চন্দ্র, এই চাঁদের বিষয়গুলো, এটা কি এটা টেলিফোনের বিজ্ঞান না অ্যাস্ট্রোনমির বিজ্ঞান? অ্যাস্ট্রোনমি, জ্যোতির্বিজ্ঞান। এনামুল হক সাহেব জ্যোতির্বিজ্ঞানের মানুষ না। ডক্টর শমশের সাহেব ছিলেন যে, উনি জ্যোতির্বিজ্ঞানের ব্যক্তি ছিলেন না। ওনাদের কারো সাবজেক্ট জ্যোতির্বিজ্ঞান না। বলে আপনাদের সাবজেক্ট বলতে পারেন, আপনাদের সাবজেক্ট কি জ্যোতির্বিজ্ঞান? আমরা তো জ্যোতির্বিজ্ঞানের দাবি করি না। আমরা তো বলি শরীয়ত কি বলে সেটা দেখো। আর বিজ্ঞানের অবস্থান, শরীয়তের দৃষ্টিতে বিজ্ঞানের যে অবস্থান, সেটার আমরা অস্বীকার করি না। কিন্তু অতটুকু বিজ্ঞানকে সহযোগী হিসাবে ব্যবহার করার জন্য যতটুকু বিজ্ঞান জানা দরকার, আমি যেহেতু অ্যাস্ট্রোনমি জানি না, জ্যোতির্বিজ্ঞান জানি না, আমি এ বিষয়ে নাক গলাই না। আমি আগের জমানার জ্যোতির্বিজ্ঞানের যে পণ্ডিত যারা ছিলেন তাদের রেফারেন্স টেনেছি, আমরা তাদের রেফারেন্স টানি। এবং এই জমানায় যারা আছেন তাদের রেফারেন্স। এই জমানায় আপনারা এই বিশ্বে বর্তমান জীবিত আছেন এরকম জ্যোতির্বিজ্ঞানের পণ্ডিতদের নাম আপনারা বলেন, বিশ্বে কে কে আছেন, তাদের রেফারেন্স পাবেন আমাদের এই বইতে। আপনাদের হাতে যে প্রবন্ধ গেল এখানেও পাবেন। আর যে বড় বইটা তৈরি হয়েছে, হ্যাঁ, এটার সঙ্গে আরও যুক্ত হবে, সব মেটার আছে, কিন্তু এতটুকু ধরেন না, এতটুকু তো আর আপনাদের সামনে আসে না। তো এগুলোর মধ্যে আমরা যে বিজ্ঞানীদের এনেছি, যারা অ্যাস্ট্রোনমির যারা পণ্ডিত, তাদের রেফারেন্স এনেছি। যাই হোক, বলতে যাচ্ছি, এই ইঞ্জিনিয়ার এনামুল হকের বই এটা। তারপরে ওনাদের ফতোয়া তো দেখাইলাম, অবাক। এগুলোর মধ্যে ওনারা পেশ করেছেন কি জানেন? কোরআন করিমের ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস ওয়াল হজ, এই একটা আয়াত। এই হেলাল দিয়ে, হেলাল দেখা দিয়ে মাস শুরু করতে হয়, আয়াত আল্লাহ বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতের উদ্ধৃতি দিয়েছেন উম্মতকে, যখন হেলাল সম্পর্কে মাসালা বলেছেন, ইন্নাল্লাহা জাআলা লাকুমুল আহিল্লাতা মাওয়াকিত ফাসুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি। আল্লাহ তাআলা হেলালকে তোমাদের জন্য মিকাত বানিয়েছেন, কাজে তোমরা হেলাল দেখে রোজা শুরু করো, হেলাল দেখে রোজা শেষ করো, ঈদ করো। এই আয়াতের উদ্ধৃতি দিয়েছেন। কিন্তু তারা এই আয়াতকে বিকৃত করে। নবীদের ব্যাখ্যা, আয়াতের স্বাভাবিক ব্যাখ্যা, পূর্বাপর হিসেবে যে ব্যাখ্যা, ওনারা নিজেরাই বলেছেন। এখানে ওনারা 136টা বইয়ের কিতাবের উদ্ধৃতি দিয়েছেন। 136টা কিতাবের মধ্যে কোনো একটা কিতাব, ফেক ফতোয়া হাদিস তফসিরের, যেগুলো হাওয়ালা হতে পারে, রেফারেন্সযোগ্য, কোনো একটা কিতাবের মধ্যে ওয়াহাদাতুল ঈদ, পুরো বিশ্বে একই দিনে রোজা, একই দিনে ঈদ, এটাকে ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা বলা হয়েছে, মুস্তাহাব বলা হয়েছে, তাদের এখান থেকেই, তারা যেটা দিয়ে নিজেদের ফতোয়া তৈরি করেছে, ওখান থেকে একটা উদ্ধৃতি চাই, নাই, অনুপস্থিত। তাহলে বোঝা গেল তারা যেটা বলছে সেটা তাদের কিতাবে, যে কিতাবের উদ্ধৃতি তারা দিচ্ছে সেখানে নেই। বরং তারা যে ব্যক্তিদের, যে মনীষীদের নাম নিয়েছে, ওনাদের থেকে, ওনাদের অনেকের কাছ থেকেই এই তাকাল্লুফ করে, চেষ্টা করে, বিভিন্ন জায়গা থেকে চাঁদের সাক্ষ্য সংবাদ সংগ্রহ করে একই দিনে করার চেষ্টা করা, এটা কোনো প্রয়োজন নাই। অনেকে বলছেন এটা নিষেধ, এটা ওয়াজিব হওয়ার কোনো দলিল নাই।